লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। পা রেখেছিলেন নতুন কেন্দ্রে। কীর্তি আজাদের বিপরীতে লড়তে হয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে, কিন্তু সেখানে বেশ কিছুটা ব্যবধানে হারতে হয়েছে দিলীপ ঘোষকেই। কিন্তু তাতে কি, দলের অন্দরে তিনি এখনও যে মাস্টার মশাই, এখনও অভিজ্ঞ। তাই এবার দেখা গেল একেবারে অন্যরকম ছবি। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি আগে। মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে সেই দিলীপের কাছেই বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পৌঁছিয়ে গেলেন। পা ছুঁয়ে প্রণাম করলেন। কলকাতা ফিরেই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরেই জানা গিয়েছিল মন্ত্রিত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্ধ্যে শপথ নিয়েছেন তিনি। দুটি মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন। বর্তমানে দিল্লিতেই রয়েছেন, সেখানেই রয়েছেন দিলীপ ঘোষও। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে শটান দিলীপের কাছে হাজির হলেন সুকান্ত। দলের এই দাপুটে নেতার পা ছুঁয়ে প্রণামও করলেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বললেন। দিলীপের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা দিলেন সুকান্ত মজুমদার। আর এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি কথাও লিখেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, তৃতীয়বার মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীজির সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। একদিকে যেরকম দিলীপ ঘোষ হেরে গিয়েছেন, আবার অন্যদিকে নিজের দায়িত্ব বিপুলভাবে সামলিয়েও উঠে এসেছেন সুকান্ত মজুমদার। কিন্তু হার জিতটা হয়তো বড় কথা নয়। দলে শীর্ষ নেতা নেতৃত্বের অভিজ্ঞতাটাকেই সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইছেন ছাত্র সুকান্ত। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।